আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, তাই আজকে আর কোথাও সকাল থেকে বেরোনো হয়নি। বিকেলবেলা ভাবলাম একটু আমাদের বাড়ির আশপাশ থেকেই ঘুরে আসি। যেহেতু এখন আমরা হাওড়ায় আছি, তাই আমাদের বাড়ির সবথেকে কাছে শরৎ সদন, সেখানেই বিকেলটা কাটিয়ে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, চলে এসছি আমরা একটা ছোট্ট কুচকি মিনি ব্লগে। আজকে আমি আমার ছানা আর মোনা চলে এসেছি হাওড়া শরৎ সদনে। শরৎ সদনের সন্ধ্যেবেলাটা বেশ সুন্দর লাগে। আমরা এখন এই ওপেন প্যাভিলিয়নটাতে বসে আছি, আর আমাদের উল্টো দিকে আছে একটা ডান্সিং ফাউন্টেন। তো আমরা ঠিক পরে ফাউন্টেনটা কভার করবো। আর তার আগে আমরা কী করবো বলো তো, বড়া পাও পার্টি। বড়া পাও বার করো, এই যে প্যাকেটে টোঁদে আছে বড়া পাও, আমরা বড়া পাও পার্টি করবো। হাতে আছে চিজ বড়া পাও, আমরা এখন এই চিজ বড়া পাওটা খাবো। 1 2 3। সামনে একটা মিউজিক্যাল ফাউন্টেন চলছে, বেশ সুন্দর লাগছে। আর দূরে নতুন যে প্ল্যানেটোরিয়ামটা হয়েছে সেটা এখানে কিন্তু বিভিন্ন রকমের শো হয়। এখনো বড়া পাও খেয়ে যাচ্ছে। খাও খাও। সদনের এই এনক্লোজারটা বেশ সুন্দর, মিউজিক্যাল ফাউন্টেন্স চলছে, সুন্দর লাইটিং, বেশ ফাঁকা একটা এনক্লোজার। সন্ধেটা কাটানোর জন্য বেশ সুন্দর একটা জায়গা। শরৎ সদন পৌঁছানোর জন্য হাওড়া ময়দানের যে কোনো বাসে করে হাওড়া ময়দান স্টপেজে নামলে সামনেই শরৎ সদন। এই এক পাশে আছে অডিটোরিয়াম, আর এক পাশে ছোট একটা প্ল্যানেটোরিয়াম, আর মাঝখানে এনক্লোজার। সারাদিন বাড়িতে বৃষ্টির মধ্যে বসে থেকে যখন ভীষণ বোর হয়ে গেছিলাম, তখন আমরা বিকেলটা খুব সুন্দরভাবে কাটিয়ে এলাম শরৎ সদন থেকে। এরকম হঠাৎ আনন্দগুলো খুব ভালো লাগে। তারপর ফিরে গেলাম বাড়ির পথে।